আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন এসএটিক্স ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আমরা অনেক সময়ে আমাদের ফেসবুক প্রোফাইলে কিন্তু রেস্ট্রিক্ট নামে একটা জিনিস ফলো করি, অর্থাৎ আমাদের ফেসবুক প্রোফাইল কিন্তু অনেক সময় রেস্ট্রিক্টেড হয়ে থাকে। তো এটার কারণে কিন্তু আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট করি বা কমেন্ট করি, এর জন্য কিন্তু আমাদের সেটা যদি ফেসবুকের রুলস অমান্য করে তাহলে কিন্তু আমাদের এই রেস্ট্রাইক অপশনটি দেখায়। আমি দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইলে একটা রেস্ট্রাইক অপশন দেখাচ্ছে। এখানে দেখেন অ্যাকাউন্ট রেস্ট্রাইক্টেড। তো অ্যাকাউন্ট রেস্ট্রাইক্টেড এরকম অপশন আপনাদের দেখালে আপনারা কতদিন রেস্ট্রাইক্টেড ধরছে এইখান থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন রেস্ট্রাইক্টেড ধরছে আমার 30 দিনের জন্য ধরছিল, এটা এখনও 25 দিন আছে। তো কিভাবে আমরা এই রেস্ট্রিক্টেড অপশনটি তুলে দেব, অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট থেকে এই রেস্ট্রিক্টেড এই অপশনটি তুলে দেব। তো এই অপশনটি তোলার জন্য আমাদের ফেসবুক কর্তৃপক্ষের কাছে আমাদের একটা আবেদন করতে হবে। অর্থাৎ আমরা যদি এই রিপোর্ট অপশনে যাই, এখানে দেখতে পাচ্ছেন হেল্প নামে যে একটা অপশন আছে, তো আমরা এই হেল্প অপশনে যাব। দেন এইখান থেকে কিন্তু আমরা ফেসবুক কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করে আমাদের এই সমস্যাটি সমাধান করব। দেখেন এই রিপোর্টে প্রবলেম নামে একটা অপশন আছে, এখান থেকে সমাধান করতে হবে। তার আগে আপনাদের একটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলে রেস্ট্রিক্টেড এই অপশনটির একটা স্ক্রিনশট নিতে হবে। দেখেন আমি আমার এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। অর্থাৎ আমাদের এই স্ক্রিনশটটি আমাদের এই রিপোর্ট অপশনে যে রিপোর্ট করতে হবে। তো আমি আবার ব্যাকে চলে আসলাম। এইখানে দেখেন রিপোর্টে প্রবলেম, এটার উপরে চলে যাব। দেন রিপোর্ট প্রবলেমের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের অনেকগুলো অপশন দেখাবে। এখানে দেখেন আমরা কন্টিনিউর উপরে ক্লিক করে দেব। দেন আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। যেহেতু আমাদের প্রোফাইলে এই সমস্যাটি হয়েছে, তার জন্য আমাদের এখান থেকে প্রোফাইলটি সিলেক্ট করে নিতে হবে। তো আমরা প্রোফাইলটি সিলেক্ট করে নিলাম। এখানে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনশট চাচ্ছে, অর্থাৎ আপনার যে প্রোফাইলে সমস্যাটি হয়েছে এইখানে আপনার সেই স্ক্রিনশটটি আপলোড করতে হবে। তো চলুন আমি এই স্ক্রিনশটটি আপলোড করে নেই। দেখতে পাচ্ছেন এখানে আমি আমার প্রোফাইলের স্ক্রিনশট আপলোড করে নিছি। আপনারাও ঠিক একইভাবে আপলোড করে নেবেন। দেন উপরে দেখেন আছে ডেসক্রিপশন। এইখানে আমাদের ফেসবুক কর্তৃপক্ষের কাছে কিছু কথা লিখতে হবে যে আমাদের এই সমস্যাটি খুব তাড়াতাড়ি তুলে দেওয়ার জন্য। তো আমি কিছু লিখে রাখছি আমার নোটপ্যাডে, আপনারা চাইলে আপনাদের ইচ্ছামতো লিখে দেন সেটাকে বাংলাতে লিখে ইংলিশে ট্রান্সলেট করে এইখানে সাবমিট করতে পারবেন। চাইলে আমার ডেসক্রিপশন বক্স থেকে চেক করেও এই লেখাগুলো আপনারা নিতে পারবেন। তো আমরা এই লেখাগুলো লেখার পরে ওই উপরে দেখতে পাচ্ছেন সেন্ড নামে একটা অপশন আছে। তো আমরা এই সেন্ড অপশনে দেওয়ার আগে একটু চেক করে নেই। এইখানে দেখতে পাচ্ছেন সেন্ড অপশন। তো আমরা এই রিপোর্টটাকে সেন্ড করব। তো একটু লোডিং নেবে। এখানে দেখতে পাচ্ছেন ইওর ফিডব্যাক হেল্প, অর্থাৎ আমার এই রিপোর্টটি সাবমিট হয়েছে। দেন আমি দ্বিতীয়বার আরেকবার চেষ্টা করে দেখব। তো এখানে কন্টিনিউ করব। দেন আমার প্রোফাইলটাকে আবার সিলেক্ট করে নেব। এইখানে আমি আবার আপলোড করব আমার সেই স্ক্রিনশটটি, সেই টেক্সটগুলো এখানে দেবো। দেন আবার সেন্ড অপশনে ক্লিক করব। অর্থাৎ আমি একবার দিয়েছি হয়েছে, বাট আরেকবার একটু ট্রাই করে দেখলাম। দেখেন দ্বিতীয়বারও কিন্তু আমার সাবমিট হয়ে গেছে। তো আমরা কিন্তু কর্তৃপক্ষের কাছে এটা আবেদন করে দিলাম যে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করেছে এবং সেটা খুব তাড়াতাড়ি তুলে দেওয়ার জন্য কিন্তু তাদেরকে সেন্ড করলাম। হ্যাঁ, এইখানে আরেকটা কথা, আমাদের এই ফেসবুক অ্যাকাউন্ট আবেদন করার সাথে সাথে কিন্তু রেস্ট্রিক্টেড ঠিক হবে না, এটা যতটুকু তাড়াতাড়ি তারা সম্ভব তুলে দিবে।